আমাদের এত বছরের অভিজ্ঞতা আজকে ব্যর্থ কি আর বলবো বলার মতো ভাষা নেই। আসসালামু আলাইকুম। আমাদের চীনা হাঁসগুলো কি পরিমাণে ঘাস এবং লতাপাতা খায় সেটা না দেখলে আপনি বুঝবেন না। একটা কলাপাতা ১ মিনিটেই শেষ করে ফেলে। আর এই চীনা হাঁসগুলোকে আজকে আমাদের এক এলাকার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম। ওনার ফার্মে কাজ চলতেছে এইজন্য নিয়ে যায়নি। ও ২-১ দিনের মধ্যে ওনার ফার্মে কাজ শেষ করে এগুলোকে নিয়ে যাবে। আর এগুলো বেশিরভাগ পুকুরে নামে না, পাড়ে বসে থাকে, অন্য হাঁসকে গোসল করতে দেখে। আর আমি ভাবলাম আজকে চলুন দেখা যাক একটু পুকুরে মাছ মারে আসি। কিন্তু কি আর করার, এই পুকুরে মাছ মারা মানে যুদ্ধ করা। ভাবতেছিলাম কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি আমাকে বলল, "তোমায় যেভাবে হোক তোমাকে আমি মাছ মারে দিব।" উনি ও পুকুরে এসে অনেক খাবার-দাবার দিল। কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। আমার খালি টেনশন হচ্ছিল এই রোদের মধ্যে ওনার এই টাকলা মাথা নিয়ে। তারপরেও উনি প্রায় ১ ঘন্টা যাবৎ চেষ্টা করতে আসছিল। আমিও অপেক্ষা করতেছিলাম কারণ মাকে বলে আসছি যে আজকে মাছ নিয়ে আসবো। কিন্তু কোনো করার ছিল না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে খালি বালতি নিয়ে বাসায় ফিরতে লাগলো। আমাদের এত বছরের অভিজ্ঞতা আজকে ব্যর্থ।